যখন স্বামী স্ত্রী একে অপরের মানসিক শান্তির কারণ হয়, তখন এমনিতেই সংসারের সুখ শান্তি দিন দিন বাড়তে থাকে। যে সংসারে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বেশি থাকে, সেই সংসারে আল্লাহর রহমতও বেশি থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, যেখানে স্বামী যতই শাসন করুক না কেন, দিন শেষে একজন স্ত্রী তার স্বামীর জন্য মঙ্গল কামনা করে। ও আমার রব, আমার স্বামীকে সব বিপদ থেকে রক্ষা করেন, তার রোজগারে বরকত দিন, তাকে দীর্ঘজীবী করে উত্তম পথে রাখেন, ইয়া মাবুদ। একটিমাত্র টিপস ফলো করে যেভাবে আমি লক্ষ টাকা সঞ্চয় করেছি। নতুন ফ্ল্যাটে ওঠার জন্য কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার প্রত্যেক দিন বিকাল 4টায় ব্লগ আসে। আমার ব্লগের মধ্যে কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। একটিমাত্র টিপস ফলো করে যেভাবে আমি লক্ষ টাকা সঞ্চয় করেছি। নতুন ফ্ল্যাটে ওঠার জন্য কাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহ। তো দেখতেই থাকো। একটিমাত্র টিপস ফলো করে যেভাবে আমি লক্ষ টাকা সঞ্চয় করেছি, তোমাদের সেই টিপসটা বলতেছি। দেখুন, তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকে টাকা জমিয়ে রাখতে পারো। আর এই জমানো টাকা দিয়ে একদিন একটা বড় স্বপ্ন পূরণ করতে পারো। একটা ফ্ল্যাট কিনতে পারো, একটা গাড়ি কিনতে পারো, একটা গয়নার জিনিস বানিয়ে, সোনার গয়না বা নেকলেস বানিয়ে নিতে পারো। তো কী টিপস ফলো করবে সেটাও তোমাদের বলছি। সংসারে দেখুন, সংসারে যতই ইনকাম থাক না কেন, যতই আয়, যত বেশি ইনকাম থাক না কেন, যদি মাথায় বুদ্ধিটুকু না থাকে যে কিভাবে আমরা সঞ্চয় করব, টাকা ইনকাম, শুধু টাকা ইনকাম করলে হবে না, বুদ্ধিটা কিন্তু থাকতে হবে তার সাথে। বুদ্ধি থাকলে কিন্তু অল্প ইনকামেও মানে টাকা সঞ্চয় করা যায়। যদি বুদ্ধিটা না থাকে, সঞ্চয় করার যদি মন মানসিকতা তৈরি করতে না পারো, তাহলে কিন্তু লক্ষ টাকা ইনকাম করেও কোনো লাভ নেই। কারণ এক জায়গায় শপিং করতে গেলে ওখানেই 10-20 হাজার টাকা উড়িয়ে দিলে, এইভাবে কিন্তু উচ্চ বিলাসিতা করলে চলবে না। নিজেকে একটু মানে ধৈর্য ধরতে হবে, নিজেকে একটু টাকা খরচ করার থেকে কন্ট্রোল করতে হবে নিজেকে, তবেই কিন্তু আমরা লক্ষ টাকা সঞ্চয় করতে পারবো। আর যদি আমরা মনস্থির না করি যে আজ থেকে আমরা শুরু করব 10 টাকা 5 টাকা করে প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে রাখার চেষ্টা করব, তো মন মানসিকতা যদি আমাদের ঠিক না থাকে, তাহলে কোটি টাকা ইনকাম করলেও কিন্তু সেই টাকা কিন্তু সঞ্চয় হবে না। এটাই হচ্ছে মেন কথা। এখানে গ্রামের বাসা থেকে দেখুন কি আসলো, আমার মায়ের বাসা থেকে চিড়ার ধান, আমি মাকে বলেছি 2 ধারা চিড়া ধান ভেঙে চিড়া বেনে আমাকে দিয়ে যেও, কারণ রোজার মাস পড়েছে, রমজান মোবারক সবাইকে। তো রাত্রিবেলা অনেক রাতে না একটু দুধ চিড়া বা দুধ মুড়ি খেলে বেশ ভালোই লাগে। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন ডিমগুলো ওই ড্রামের মধ্যে ভরবো। আর এই দেখুন এখানে এই চাকুটা আমি কিনেছি 160 টাকা দিয়ে কিনে নিয়েছি, মানে সবজি কাটার জন্য। আগের আছে 3-4টে চাকু, খুব ভোঁতা হয়ে গেছে, ভালোই লাগে না, সেই জন্য এটা কিনে নিয়ে আসলাম আর কি ডিরেক্টলি। তো এখন আমি ডিমগুলো একটু সাইজ করব। নতুন ফ্ল্যাটে ওঠার জন্য কাজ শুরু করব আলহামদুলিল্লাহ। কারণ আমাদের বাড়িটা না খুব ভাঙাচুরের মধ্যে পড়ে আছে, সেই জন্য কিছু লোন ফোন নিয়ে বাড়িটা এই মানে নতুন ফ্ল্যাট মানে শুরু করব আর কি। তো যদি উপরওয়ালা আর কি দয়া করে, তো শুরু করব খুব শীঘ্রই আর কি। সেই ফ্ল্যাটে ওঠার চেষ্টা করব বা কাজ শুরু করব, এটাই হচ্ছে মেন কথা। তো
তো তিল থেকে কিন্তু তাল করা যায়, মানে অ্যাল কুড়ে বেল শস্য কুড়ে তেল, এরকম একটা খাস বাংলা ভাষা আছে। তো সেই জন্যই আর কি আমি কিন্তু অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি 2 টাকা ইনকাম করার জন্য। তো 2 টাকা ইনকাম করে সঞ্চিত অর্থ দিয়ে যাতে বাড়ি ঘর বানাতে পারি, মেয়ের বিয়ে দিতে পারি, এটাই হচ্ছে মেন কথা। ছেলে মেয়ের বিয়ে হবে, আবার আত্মীয় স্বজন বাড়বে, এটাই তো জীবন। আমাদের বাবা মা যেরকম আমাদেরকে মানুষ করেছে, বিয়ে দিয়েছে, ওদের মানে কর্তব্য শেষ। এখন সেই নিয়মগুলো আমাদের মানতে হবে। আমাদের ছেলেমেয়ের বিয়ে দিতে হবে, তাদের আত্মীয় স্বজন আসবে, আমরাও তাদের বাড়িতে যাব। এরকম একটা ওঠা বসার মধ্যে সংসারটাকে, জীবনটাকে অতিবাহিত করতে হবে, এটাই হচ্ছে জীবনের মেন পয়েন্ট। তো যাই হোক, কখনো হাসি কখনো কান্না, এইভাবেই কিন্তু জীবন চলতে থাকে, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা কিন্তু কেউ কারোর জন্য কাঁদি না। সেই জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখবেন, 10 টাকা হলে ইনকাম করার চেষ্টা করবেন, দেখবেন কারোর সাথে ঝগড়াঝাটি হবে না, আর মনটাও ভালো থাকবে। 10 টাকা যদি নাড়তে পারো তাহলে মনটাও ভালো থাকে, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখতেই পাচ্ছেন, ওই ডিমের যে আগের যে ডিমের খোসাটা ছিল ওটা খুব ডিম ফেটে গিয়েছিল, তো একটা গন্ধ বেরিয়েছিল, তো ওটা বের করে দিয়ে নতুন একটা ঢুকিয়ে দিলাম আর কি। তো যাই হোক, এভাবে ডিম রাখলে কিন্তু সহজে ফাটাফাটি হয় না। ঘুম পাচ্ছে, রাত্রিবেলা ব্লগটা এডিট করতেছি। আমি কিন্তু রোজা নেই, কারণ জানোই তো মহিলাদের মিন্স হয়, তো 5-6 দিন আর কি আমি রোজা রাখতে পারবো না, সেই জন্য রোজার কোনো ব্লগ আসতেছে না। তো 2-3 দিন পর আর কি আমি রোজা রাখবো, তখনই আর কি রোজার ইফতারের ব্লগ পাবে। রমজান মাসের মানে কোরআন তেলাওয়াত, নামাজ, তারাবি, এইগুলো নিয়ে মগ্ন থাকতে হবে, তাই না? একটা মাসে তো এরকম কষ্ট করতে হবে। সবাই মানে চারিদিকে ধুম পড়েছে, রোজা রাখার ধুম পড়েছে, কিভাবে রোজা রাখবো, কিভাবে পড়বো, কোরআন পড়বো, তেলাওয়াত করব, এটাই হচ্ছে মেন কথা। যত করতে পারবো তত নিজের জন্য আর কি। তো চলো, যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করব। এই যে দেখুন, বড়গুলো আলাদা রাখতেছি ডিম, আর ছোট সাইজগুলো আলাদা করে রাখতেছি। আলাদা করে রাখলে না সুবিধা হয় আর কি। তো যাই হোক, আমার ব্লগের মধ্যে বেশিরভাগ পাবে টাকা কিভাবে রোজগার করবে, কিভাবে সঞ্চয় করবে, সেই বিষয়ে নিয়ে কিন্তু আমি আলোচনা করি। আমি যেহেতু ছোট ইউটিউবার, যারা ছোট ইউটিউবার আমার মতো আছো, আমার কথাগুলো তাদের হয়তো ভালোই লাগবে। আর যারা বড় ইউটিউবার, তারা তো ছোট ইউটিউবারের ব্লগ দেখেই না, তারা কি বুঝবে? তারাও তো একদিন ছোট ছিল, ওরাও ছোট থেকে বড় হয়েছে। কারণ আমরা সবাই একদিনে বড় হই নাই। মায়ের পেট থেকে বেরিয়ে আমরা একদিনে বড় হইনি, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছি। সেই জন্য নিজেকে একটু মানে মানে সংযত করতে হবে, সংযত করে সংসারটাকে পরিচালনা করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি ওই কার্টুনের মধ্যে করে ডিম আনি, এই জন্য কার্টুনের মধ্যে ডিম আনি ফেটে না যায়, সেই জন্য আর কি আমি কার্টুনের মধ্যে করে ডিম নিয়ে আসি সব সময়। আর বড় ডিমগুলো না, যেগুলো বড় সাদা সাইজের, ওইগুলো ডিম কেউ নিতে চায় না, বলে এইগুলো পোলট্রির ডিম, নিতেই চায় না কেউ। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো এইভাবে যদি বয়ামের মধ্যে ডিম ভরিয়ে কোথাও নিয়ে যাওয়া হয় বা বাড়িতে রাখা হয়, সহজে ভাঙার কোনো চান্সই আসে না। আর যদি প্লাস্টিকের ইয়েতে রাখি বা ব্যাগে সরাসরি রেখে কোথাও নিয়ে যাওয়া, প্রথমে করছিলাম কিন্তু 5-6টা করে ভেঙে গিয়েছিল, অতটা বুদ্ধি ছিল না। তারপরে বুদ্ধি বের করে ওই টেমির মধ্যে ডিম রাখা শুরু করলাম, তখন থেকে আর ওই কোনো দিন মুশকিল যে 1-2টা ভেঙে যায়, বেশি ফাটে না। ওই 1-2টো একটু ফাটে, তো বাড়িতে এনে পোচ বানিয়ে খেয়ে নিই। মেয়ে পোচ ভালোবাসে খেতে, ডিমের পোচ, আমিও ডিমের পোচ খেতে খুবই ভালোবাসি। মানে পোচ বানিয়ে পুরোটা একেবারে মুখের মধ্যে দিয়ে দিলাম, বা আচ্ছা, মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে। তো চলো, এই যে দেখুন আমি কিভাবে টাকা সঞ্চয় করি সেই ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম।